পুরুলিয়া মেডিকেলে ভুয়ো নিয়োগপত্রের পর্দাফাঁস। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সই স্ট্যাম্প নকল করে ১৩ জনকে ভুয়ো নিয়োগপত্র দেওয়া হয়েছে। আর এই খবর সামনে আসতেই, এই বিষয়টা সামনে আসতেই নড়ে চড়ে বসেছে হাসপাতাল কর্তৃপক্ষ। ইতিমধ্যেই জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের তরফ থেকে একটি এফআইআরও দায়ের করা হয়েছে। খালি চোখে দেখে বোঝার উপায় নেই, একেবারে হুবহু নকল। স্বাস্থ্য দফতরের লেটার হেড, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের জাল সই, স্ট্যাম্পও নকল। এমনই নকল নিয়োগপত্র হয়তো চাকরিতে যোগও দিয়ে ফেলতেন। তবে শেষ মুহূর্তে পর্দা ফাঁস। রাতের সাথী প্রকল্পে ১৩ জনের ভুয়ো নিয়োগপত্র ঘিরে তোলপাড় পুরুলিয়া মেডিকেল কলেজে। বিষয়টি নজরে পড়তেই নড়ে চড়ে বসেছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল সূত্রে খবর, সম্প্রতি হাসপাতালের কর্মীর মাধ্যমে নিয়োগের খবর পান এমএসভিপি। হোয়াটসঅ্যাপে নিয়োগপত্র পাঠাতে বলা হয়। নিয়োগপত্রে সিএমওএইচ এর সই দেখে সন্দেহ হয় এমএসভিপির, কারণ নিয়োগপত্রের সই যে তারিখে তখন সিএমওএইচ অসুস্থ ছিলেন। তৎক্ষণাৎ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে জানান এমএসভিপি। আমার কাছে সিএমওএইচ ওটা এফআইআর করেছে, আমার কাছে থানা থেকে এসএসসিরা জিজ্ঞেস করলো সেই সেম জিনিস, যেরকম একটা ফেক চিঠি, সিএমওএইচ যেটা ক্লেম করছেন একটা ফেক চিঠি, সেই চিঠিটা আমার কাছে, মানে চিঠি মানে ইয়ে আর কি, একটা অর্ডার হোয়াটসঅ্যাপ আমার কাছে। আমাদের একজন স্টাফ সে আমাকে দেখাতে বললাম তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করে দাও, আমি সিএমওএইচকে পাঠাবো। ভুয়ো নিয়োগপত্রের অভিযোগে তোপতে গেছে বিজেপি, পাল্টা জবাব দিয়েছে শাসক দলও। মুখ্যমন্ত্রী যিনি স্বাস্থ্যমন্ত্রী আছে, যিনি ভুয়ো ভোটার খুঁজতে বেরিয়েছেন, এই ভোটার জালসাজি যারা আছে, যে মেডিকেল ডিপার্টমেন্টে রয়েছে, যে সব করছে, এদেরকে খোঁজা বেশি দরকার আছে। যেখানে কোনো রাজনৈতিক যোগ আছে কিনা সেখানে প্রমাণিত না হওয়ার পরেও কিন্তু আজকে বিশেষ করে বিজেপি আমাদের উপর সরাসরি আঙুল তুলছে, আমাদের দলের উপরে। সেক্ষেত্রে এটা বোঝাই যায় যে কিভাবে তারা রাজনীতি করতে নেমেছে। সিএমওএইচ এর সই জাল করলো কারা? নেপথ্যে কাজ করছে কোন চক্র? নিয়োগ দেওয়ার নামে কারো থেকে টাকা নেওয়া হয়েছে? তদন্তে নেমেছে পুলিশ। পুরুলিয়া থেকে মনোরঞ্জন মিশ্রর রিপোর্ট, জি ২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।